হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আজকে একটা দারুণ সুন্দর ট্রাভেল সিরিজ নিয়ে আমরা চলে এসেছি। তো সব গাড়িতে ঢুকে গেছে জিনিসপত্র। চলো জয়গোপাল বেরিয়ে পড়া যাক। আজ একটু দেরি হলো, ফাইনালি আমরা উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। আর ওই দেখা যায় মা ভবতারিণীর মন্দির, জয় মা বলে আজকের দিনটা আমরা শুরু করলাম। এদিকে মা গঙ্গা, জয় মা গঙ্গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। ওয়েলকাম ব্যাক টু ঘোষ ট্রাভেলগ। আমরা একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে চলে এসেছি। আমি গৌতম, সঙ্গে আমার ওয়াইফ পৌলমী, আমরা একটা সঙ্গে আছে আমাদের গপু। হ্যাঁ, সঙ্গে আছে আমাদের গপু। আমরা একটা অসাধারণ ট্রাভেল সিরিজ নিয়ে চলে এসেছি। আর বেশ কিছুদিন পরে এলাম, তার জন্য কি বলবো, মানে হয়ে ওঠেনি। তবে ডেফিনেটলি এই ট্রাভেল সিরিজটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমরা শীতের শুরুতেই এই ট্রাভেল সিরিজটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যাতে পরে আপনারা কিন্তু বেশ কিছুদিন আছে তার মধ্যে এরকম একটা ট্রাভেল করে নিতেই পারবেন। যদি আপনাদের এই রুটে কোনো রকম ট্রাভেল করার ইচ্ছে থাকে, ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে। আমরা আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়েছি i20। আর আমরা এখন চলে এসেছি আমাদের আজকের প্রথম টোল। মা ভবতারিণীকে নমস্কার করে আমরা প্রথম টোল এর কাছে চলে এসেছি। এবং আজকের প্রথম টোল হলো রাজচন্দ্রপুর টোল, যেটা কিন্তু আপনারা নিতেও পারেন, না নিয়ে বালি ব্রিজ দিয়েও যেতে পারেন যারা উত্তর থেকে যাবেন। আর যারা দক্ষিণ থেকে যাবেন তারা আপনারা ওই দিক দিয়ে কোনা এক্সপ্রেস দিয়ে বেরোবেন। সুতরাং সেই ইন দ্যাট কেস আপনাদের ক্রস করতে হবে দ্বিতীয় হুগলি সেতু। আর এদিকে আপনারা চাইলে কিন্তু আপনারা বালি ব্রিজটা দিয়েও যেতে পারেন, তাহলে এটা ফ্রি। আর না হলে আপনারা রাজচন্দ্রপুর দিয়ে যেতে পারেন। আর রাজচন্দ্রপুরে কিন্তু প্রাইভেট কার হচ্ছে, মানে প্রাইভেট কার জিপ ট্যাক্সি 65 টাকা। তবে 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 আপনারা যারা আমাদের শর্টসটা দেখেছেন আগের, তারা হয়তো জানবেন, বা যারা দেখেননি, যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা কিন্তু এই টোলটা কত, মাত্র 15 টাকায় ক্রস করব। আমি একটাই বলবো যে অ্যানুয়াল পাসটা করতে ভুলবেন না। যদি রোড ট্রিপে বেরোচ্ছেন অ্যানুয়াল পাস করে নেবেন। NHAI এর একটা খুব ভালো মানে উদ্যোগে এই জিনিসটা হয়েছে, অ্যানুয়াল পাস। এবং অ্যানুয়াল পাস থেকে আমাদের কিন্তু আজকে যতগুলো NHAI এর টোল কাটবে সব কিন্তু 15 টাকাই কাটবে। এবং সব তথ্য আপনাদের দেবো। আপনারা যদি যাচ্ছেন আমাদের মতন, 15 টাকাটাকে সিম্পল ভাবে বলে দিই, 3000 রুপিস অ্যানুয়াল ফিস উইথ 200 টোল, যেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি আন্ডার আসে। তো ম্যাক্সিমাম তাইটাই আছে। আমার শর্টসে ওটা ইয়েতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বাটনে, ওটা লিঙ্ক বাটনে দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা কিন্তু একটা দুর্দান্ত অফার। এটা ভুলবেন না, কারণ কি এটাতে প্রচুর সেভিংস হবে। একটা ট্রিপের টাকায়, একটা ট্রিপের টোলের যা কস্টিং হয় তার থেকেও কম খরচা হবে। ইভেন আপনি আরও 3-4টে ট্রিপ ক্রস করে দিতে পারেন। 200 টোল ইন অনলি 3000 রুপিস। তো আজকে যেহেতু আমরা এখন বেরিয়ে পড়েছি, যেমন আমাদের এই গোটা ট্রিপে কত টোল ফিস হতে পারতো আর কত হলো, সেটার জন্য কিন্তু আপনাদের আমাদের এই সিরিজটাতে চোখ রাখতে হবে। আগামী দিনে আমাদের সিরিজের এন্ডে আমরা সব তথ্য শেয়ার করবো এবং প্রতিটা ব্লগেই, প্রতিটা এপিসোডেই কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটা জিনিসই শেয়ার করবো। আচ্ছা, প্রথমেই বলে দিই, রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। ওটা যাচ্ছে NH16 বম্বে রোড, আর এটা যাচ্ছে NH19 দিল্লি রোড। তো যেহেতু আমরা আজকে যাচ্ছি বুদ্ধগয়া, তাই জন্য আমাদের রাস্তা কিন্তু চলে গেল NH19 ধরে। এবং বুদ্ধগয়া থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং তারপর ডেস্টিনেশন, এবার আমাদের ডেস্টিনেশন 3টে। সুতরাং দেখতে ভুলবেন না প্লিজ। যারা নতুন দেখছেন তারা প্লিজ
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে দিন। অনেক ভালো ভালো ভিডিও আসবে এবং যারা পুরনো দেখছেন তাদেরকেও বলবো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগবে। চলুন আজকের জার্নিটা, এই সুন্দর অসাধারণ জার্নিটাকে শুরু করা যাক। NH-19 মানে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের ওপরে কিন্তু একটা খুব সুন্দর নতুন আপডেট, সেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা পৌঁছানোর জন্য কিন্তু এখন আর ডানকুনি মোড় দিয়ে যেতে হয় না। আগে যেরকম ডানকুনি মোড় দিয়ে যেতে হতো, তো এখন কিন্তু এই ওভারপাসটা খুলে গেছে। দীর্ঘদিন এই কাজের জন্য কিন্তু আমরা অনেকেই রোড ট্রিপ করতে বেরি এবং যারা কাজে বেরোন তাদের খুবই অসুবিধা হয়েছে, কিন্তু সেই অসুবিধার একটা ভালো মানে ফল পেয়েছি আমরা। আজকের ডেটে কিন্তু এই ওভারপাসটা সোজা গিয়ে ডানকুনি টোলের সামনেই নামাবে এবং তার জন্য কিন্তু টাইম অনেকটা সেভ হয়ে গেছে। তো ডানকুনি মোড়টা এখন আর আমাদের ক্রস করতে হয় না। যারা পুরনো দিল্লি রোড ঢুকবেন তারা কিন্তু নিচ দিয়ে গিয়ে ডান দিকে চলে যাবেন, আর যারা সোজা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন খুবই সুবিধে। রাস্তার কন্ডিশনটা দেখুন, খুবই ভালো এবং বেশ কিছুদিন হলো, মানে কিছু মাসই হয়েছে এটা খুলে গেছে। আমাদের ওর কালকে মানে বাইরে থেকে ফিরে আমরা শুয়েছি যখন রাত্রির, তখন 1টা বেজে গেছে। বলো, আপনারা ভাববেন প্রত্যেকবারই এরা ট্রিপের আগের দিন বাইরে থেকেই ফেরে, আর কিছু করার নেই, অফিস থাকে আর ওইটাই মানে ছুটির শিডিউলগুলো করতে গেলে না মানে 19-20 হয়ে গেলে মুশকিল হয়ে যায় আর কি, নাহলে একটা দিন পুরো চলে যাবে, নাহলে আজকের দিনটা পুরো রেস্ট নিয়ে আবার কালকে বেরোবে, তাই জন্যে আর ওই একটু কষ্ট হয় কিন্তু বেরিয়ে পড়ি। থেকে ওর অ্যাকচুয়ালি খুব মানে ব্যাক পেনে খুব ব্যথা হচ্ছিল কদিন ধরে, তো সেই জন্যে ওটাও একটা কারণ, ওর জন্য একটুখানি ডিলে হয়েছে। ফেয়ার এনাফ টাইমে বেরিয়েছি, তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, 19-20 হতে থাকে। আচ্ছা, বলতে বলতে কথা আমরা পৌঁছে গেলাম কিন্তু ডানকুনি টোল প্লাজা। এখন কিন্তু ফেরারটাই একটু এগিয়ে এটা করে দিয়েছে, আর যাওয়ারটা সামনে। টোল বুথ দুটো নতুন বানিয়েছে, তো দুটো আলাদা আলাদা জায়গায় টাওয়ারগুলো বানিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু সিঙ্গেল ট্রিপ 110, রাউন্ড ট্রিপ 160। কোথায় সেটা? টোল যে কাটছে সেটা তুমি কি দেখতে পাবে? হ্যাঁ, ওটা ওই যে অ্যাপটা আছে, ওই অ্যাপে দেখিয়ে দেয়। আচ্ছা, ওই অ্যাপটাতে দেখা যায় যে কটা টোল ইউজ করেছি, কটা টোল বাকি আছে। তো আমরা অনেক দিনই করে ফেলেছি টোলটা, তো না তোমার কাজেও লাগে না, অফিসের ওটা কাজে ডিটেইলসে সব দেখা যায় যে কটা টোল ইউজ করেছি না ইউজ করেছি। তবে আজকে আমরা 2 নম্বর টোল ক্রস করে গেছি। এতে ফার্স্টটাকে একটু টাকা রেখে দেবেন, কারণ কি অনেকগুলো স্টেট হাইওয়ের আন্ডারে যেগুলো আছে সেগুলো তো হবে না, কিন্তু স্টেট হাইওয়ে খুবই কম আছে, যেগুলো ওই সাইড টাইড দিয়ে দিতে সেগুলো। এখন অবধি আমার তো আন্ডারে যতগুলো পড়েছে সবই তো ন্যাশনাল হাইওয়ের আন্ডারই, তবে একটা বেসিক 300-400 টাকা ফার্স্টটাকে সবসময় রেখে দেবেন, তাহলে সুবিধা হবে বাই চান্স না। হ্যাঁ, কারণ কি এটা কি না অভ্যেস হতে হতে কখন ভুলে যাবেন, তখন একটা হ্যারাসমেন্ট, রিচার্জ করবেন খানিকক্ষণ দাঁড়াতে হবে, অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়, কিন্তু তাও এটা রেখে দেওয়াটা ভালো হ্যারাসমেন্টের থেকে। চলুন, খিদে কিন্তু সকালে উঠলে ভীষণ তাড়াতাড়ি পেয়ে যায়। আচ্ছা, এখানে একটা কাটিং দিয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট করব আমাদের অলওয়েজ ফেভারিট মিচি আই মিচির। কতটা জায়গা চলে গেল পাশেটাই জন্য কিনে নিয়েছে। আমরা চলে এসেছি মির্চি হাইওয়ে।
আজকে খুবই ফাঁকা। সকালের ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল কর্তামশাই ইডলি নিয়ে নিল, আর এখানকার ইডলিটা সত্যিই ভালো খেতে। পুরোটাই ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে বানানো ছিল, কিন্তু এডিট করতে বসে দেখলাম ভালো মতন গান চলছে, কপিরাইট ক্লেমের জন্য ভয়েস ওভার দিতে হলো। আর আমি নিয়েছিলাম এরকম ড্রাই তন্দুরে বানানো আলু পরাঠা। ওয়াশরুমটা কিন্তু মানে ওয়াশরুম ব্রেকের জন্য কিন্তু আমি বলবো মির্চি হাইওয়ে খুব পারফেক্ট। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসে সকালবেলা ওয়াশরুম যদি যেতে হয় বায়ো ব্রেক নিতেই পারেন, বেশ পরিষ্কার থাকে। আর বেশ মানে কি ভালো, সবচেয়ে ভালো পরিষ্কার থাকে এই মানে রুটে। তো আমাদের ব্রেকফাস্ট ডান, বেজে গেছে মোটামুটি 8:30 বাজে 10, তাই তো? এবার আমরা 7:40 এবার আর আমরা কোনো এখন এক্ষুনি দাঁড়াবো না। তবে হ্যাঁ, দাঁড়াতে তো হবেই, থাম্বনেল পিকচার নেবো। তবে এখন আর এক্ষুনি দাঁড়াবো না, একবারে দুর্গাপুর আসানসোল পার করে আমরা দাঁড়াবো পরেশনাথ হিলসের ওখানে, তাই তো? যদি না ওয়াশরুম যেতে হয়। খবরে দেখাচ্ছে মানে নিউজে দেখলাম নিম্নচাপ আসছে এখানে। তবে আমরা তো বিহার, উত্তরপ্রদেশ এসব চলে যাচ্ছি, ওখানে তো বেশ ঠান্ডা হবেই আশা করে যাচ্ছি। এখনো পর্যন্ত বাইরে কিন্তু ঠান্ডাই লাগছে, আমরা খুব একটা গরম লাগেনি আমাদের, তাই না? আর তবে রোদটা কিন্তু দুর্দান্ত উঠে গেছে টাইম অনুযায়ী। তো চলুন, ব্রেকফাস্টও করলাম। আমরা কিন্তু ট্রিপে চেষ্টা করব আপনাদের সঙ্গে যে রুটে যাচ্ছি সেখানকার খাওয়া দাওয়াও দেখাতে, কেননা অবভিয়াসলি আপনারা যখন কোথাও বেড়াতে যাবেন ফ্যামিলি নিয়ে, এখানে শুধু তো ঘোরাটা না, খাওয়া দাওয়াটাও আপনারা করবেন, তাই না? আমরা আপনাদের দেখাবো যে কোন জায়গাটা বেশ ভালো, খেয়ে আপনারা ওয়াশরুম যেতে পারবেন, খেতে পারবেন, সেটাও আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং আমাদের ভিডিওটা দেখলে এগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, বেল বাটন হিট এগুলো করে দেবেন। আর একটা কথা, আমাকে একজন দাদা বলেছেন, ম্যাডাম আপনি একটু ফাস্ট কথা বলেন। নিশ্চয়ই আমি চেষ্টা করছি, এটা বাই ডিফল্ট মানে বলতে পারেন আমার এটা হয়ে যায়। তবে আমি আপনার কথাটা নিশ্চয়ই রাখবো। আমি কথাটা ফাস্ট না বলে চেষ্টা করছি আস্তে বলার। আজ সকালে কিছুটা ভিডিও করার পর আমার মনে হলো যে আমি ফাস্ট বলছি, তো এরকম ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই ধরিয়ে দেবেন, আমরাও তো মানুষ। আজকের আমরা তৃতীয় টোলে চলে এসেছি, 3 নম্বর টোল, পালসিট টোল প্লাজা। এখানে বোধহয় মানে ওইটা তো মানে ভিআইপি মনে হয়, জানি না, হ্যাঁ ওদিকটা কিছু নেই। তাহলে এতগুলো গাড়ি এদিকে দাঁড়াতো নাকি? ও ওদিকটা ক্যাশ অনলি, এখন লোকে ক্যাশ ইউজ করে। ট্রাকের পেছনে নিয়ে না, ট্রাকের পেছনে নিয়ে না, ওটা না, এটা কিন্তু লাস্ট ইয়ার যখন গেলাম তখন কত নিয়েছিল এটা? 110 মতন না? হ্যাঁ, ডানকুনির মতনই হয়ে গেছে, খুলে গেছে। রাস্তাটা এতটাই ভালো করে দিয়েছে, যেটা আমরা দেখলাম যে অ্যাভারেজ স্পিডে চালিয়েও কিন্তু বেশ ফাস্ট যাওয়া যাচ্ছে না রাস্তার কন্ডিশন। ও কিন্তু বলতো যে কি লাস্ট যে কটা ট্রিপ করেছিলাম মানে লাস্ট ইয়ারের দিকে, মানে আমাদের চ্যানেল তো লাস্ট ইয়ারের এই সময় আমরা থেকে শুরু করি ভিডিও করা। তো ও আমাকে বলেছিল যে রাস্তা, তখন খুব ইরিটেটেড হয়ে গেছিলাম, তো বলেছিল রাস্তা যেদিন তৈরি হয়ে যাবে সেদিন কিন্তু মানে অসাধারণ একটা ব্যাপার হবে। তো সত্যি তাই, আমরা দেখছি রাস্তা তৈরি হয়ে গেছে যখন, মানে অ্যাভারেজ স্পিডে চালাচ্ছে, তাও কিছু কিছু জায়গায় এখনো কাজ হচ্ছে, তবুও বলবো অ্যাভারেজ স্পিডে চালিয়ে দেখছি খুব তাড়াতাড়ি আমরা ক্রস করে যাচ্ছি সব। হ্যাঁ, অ্যাভারেজ স্পিডে চালালে অনেক প্রফিটও আছে, গাড়ি ভালো থাকে, মাইলেজ ভালো পাওয়া যায়, পয়সা সেভিংস হয়, অনেক কিছুই ভালো হয়। সেফটি, লো মেইনটেনেন্স, তাই মেইনটেনেন্স কষ্ট কমে যায়, ওভারঅল সব দিক থেকেই ভালো। বেশি স্পিডে চালাবেন, স্ট্রেস পড়বে, রিস্ক থাকবে। শক্তিগড়ের আগে কিরকম একটা অদ্ভুত জ্যাম, মানে ওই
ওই জায়গাটা একটু কাজ হচ্ছে না। আর দেখুন আমরা এই যে এইখানে লাগিয়েছি আমাদের নতুন ড্যাশ ক্যাম। এই যে কি গো, স্ক্রিনটা অন হচ্ছে না, দেখে দাও না কি স্ক্রিনটা। এই তো অনই তো। ও আচ্ছা, লাইটের জন্য দেখতে পাচ্ছি না, না আলোর জন্য। এইটা হচ্ছে ভেতরের ক্যামেরা, যেটা আমরা এখন অফ রেখেছি, কেন লাভ নেই কোনো। একটা ফ্রন্ট আছে, একটা ব্যাকে আছে, তাই তো। আর আমরা এই ক্যামেরাটা কিনেছি, দাঁড়ান দেখাই আপনাদের। এইটা সিবি প্লাস উইথ রেয়ার অ্যান্ড কেবিন ক্যামেরা, কার ক্যাম। এটার দাম কত নিয়েছে? আচ্ছা, এটা হচ্ছে কিন্তু 4K ফ্রন্ট, হ্যাঁ, কেবিন অ্যান্ড রেয়ার ক্যাম, 4K ফ্রন্ট, ড্রাইভ স্মার্ট, ড্রাইভ সেফ। দাম কত নিয়েছে? তিনটে ক্যামেরা আছে, একটা ফ্রন্ট, রিয়ার আর কেবিন উইথ অ্যাডাস আছে। অ্যাড্রেসটা কি? অ্যাডাসটা হচ্ছে যদি আমি গাড়ি চালাতে ঘুমিয়ে পড়ি বা কোনো লেন চেঞ্জ করি, ও আমাকে সমানে বলতে থাকবে লেন চেঞ্জ। কোনো গাড়ি নিয়ার বাই এসে গেলে সেন্সার একটা, পেছন থেকে কোনো গাড়ি ক্লোজ চলে এলে ও আমাকে ইন্ডিকেট করবে যে গাড়ি আসছে, পেছনে কাছাকাছি কোনো গাড়ি আছে। ওটা অ্যাডাসের ওটা অ্যাড্রেসের কাজ। আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটার দাম নিয়েছে, এখানে তো প্রাইসটা লেখা আছে 25,990। কত নিয়েছে? আমি যখন কিনেছি তখন ওই 17 মতো নিয়েছি। আচ্ছা, আমরা 17 মতনে কিনেছি। আমরা কিনেছি ফ্রেন্ডস থেকে। আপনারা যদি কেউ নর্থের দিকে থাকেন তাহলে ফ্রেন্ডসে দেখতে পারেন। 17,000 পুরো 100 টাকা। 17,100 টাকা দিয়ে কিনেছি। কি ঝামেলা বলুন তো, এই তো সমস্যা হাইওয়ের। মাই গুডনেস, কি জন্য যে এত জ্যাম ছিল, ওইখানটা ডাইভারশন আছে সেই জন্য। লরিগুলো আবার আমাদের সামনে যে ওভারটেক করার চেষ্টা করে, ওদের কি উচিত? ছোট গাড়ির সামনে দিয়ে বাবা ভয় লেগে যায়, কেন লরির একটা টাচে বিশাল ক্ষতি হয়ে যায় না। জায়গাটা দেখুন এখনো কাজ চলছে, ঠিক শক্তিগড় ঢুকে। তাই জন্য এখানটা একটু আপনারা অলওয়েজ জানবেন যে টাইম খাবে। ওই বর্ধমান কিন্তু 2022 থেকে আমাদের জ্বালাচ্ছে। আমরা যখন ভিডিও করতাম না তখনও আমরা বেনারস গেলাম 2022-এ, তখনও কিন্তু বর্ধমানেই আমরা বিশাল জ্যাম পেয়েছিলাম ফেরার সময়। সুন্দর চলেছে রাস্তা। আজকের দিনের 4th টোল এসে গেছে। এখানে কিন্তু গাড়ি 90 রুপিস। বাঁশকোপা টোল প্লাজা। বাঁশকোপা টোল প্লাজা কিন্তু বেঙ্গলের লাস্ট। এরপরে আমরা ঝাড়খণ্ড এন্টার করব বরাকর নদী পার হয়ে। তো বাঁশকোপা টোল প্লাজা যাদের অ্যানুয়াল পাস করা নেই তাদের কিন্তু 90 টাকা ওয়ান সাইডেড। আর আমরা ক্রস করছি বরাকর নদী। বরাকর নদী ক্রস করা মানেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করে গেলাম। ঝাড়খণ্ড কিন্তু একটা খুবই সুন্দর স্টেট। ঝাড়খণ্ডের প্রচুর জায়গা ঘোরার আছে এবং ঝাড়খণ্ডের রোড কন্ডিশন আপনারা দেখলে, যারা আমাদের আগের ভিডিও দেখেছেন বা যারা ট্রাভেল করেছেন ঝাড়খণ্ড দিয়ে, তারা হয়তো জানবেন, বা যারা জানেন না তাদের জন্যই বলছি। ঝাড়খণ্ডের রোড কন্ডিশন কিন্তু এই পুরো ট্রিপের মধ্যে সব থেকে ভালো আমি বলবো। অবভিয়াসলি আমরা এই ট্রিপে এক্সপ্রেসওয়ে উঠবো, তখন সেটা তো আলাদা ব্যাপার, সেটা ক্রমশ প্রকাশ্য আপনারা জানতে পারবেন। তবে এই যে NH-19 কথা বলবো, ঝাড়খণ্ড হচ্ছে সবচেয়ে ভালো রোড কন্ডিশন। এই পুরো রাস্তাটা আপনারা দেখবেন কি সুন্দর। আর শুধু কন্ডিশন বলবো না, সিনিক বিউটিটাও ভীষণ সুন্দর। ঝাড়খণ্ডের প্রতিটা
মানে জেলা ক্রস করব, আপনারা দেখবেন, আপনাদের সঙ্গে শেয়ার করব কি সুন্দর। আমরা উত্তরপ্রদেশ ফাইনালি যাব, তো এই পুরো মানে স্ট্রেচটাতে আমরা অনেকগুলো শহরকে কিন্তু দেখতে পাবো, এক্সপ্লোর করতে পারবো। তো ঝাড়খণ্ড ঢুকে আমাদের কিন্তু 1 কিলোমিটারের মধ্যে প্রথম টোল আসছে। তো আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের নিরাশ করবে না। আজকে আমাদের গন্তব্য কিন্তু বুদ্ধগয়া। কলকাতা থেকে বুদ্ধগয়া অবধি আমাদের আজকের 5th টোল। এখানে কিন্তু খাবে মটর টটর? না না 110 টাকা, না না অ্যাসিডিটি হবে বাবা। চানাটা নিতে পারো। কি দরকার, এখন না 1 সপ্তাহের ব্যাপার। কোনটা বলো তো? ছোলাটা। একটা মাসের ইচ্ছে হয়েছে চানা খাবার। চানা ঝাড়খণ্ডে ঢুকেই চানা নিয়ে নিয়েছে। আর আমরা আজকে এই টোলটা কিন্তু 100 টাকা এ। The lovely doll. ধানবাদ 42 কিলোমিটার, মাইথন ড্যাম 5 কিলোমিটার, চিরকুন্ডা 3 কিলোমিটার। তো আমরা সোজা যাব টুয়ার্ডস ধানবাদ। ধানবাদ ক্রস করে, হাজারিবাগ ক্রস করে, চৌপারন ক্রস করে আমরা বিহারে ঢুকবো। অনেকটাই কম, আমাদের বোধহয় ওখানে বোধহয় 105 করে নেয়, বোধহয় এখানে 98 টাকা, প্রায় 7 টাকা লিটারে। কেমন লাগলো আপনাদের রাস্তাটা? অসাধারণ না? যাদের আমাদের এইরকম ভিডিও দেখে ভালো লাগছে, ভিডিওটা পুরো দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর আমাদের কিছু পাশে থেকে সাপোর্ট করবেন। এই এত সুন্দর রাস্তাতেও ক্যাটেল ক্রসিং এর প্রবলেম আছে, সবচেয়ে বড় জিনিস। এই আমরা চলে এসেছি পরেশনাথ হিলস। জানি না গোপ্রোয় কতটা আমি ক্যাচ করতে পারছি। এই আমাদের গাড়ি, আর ওই যে কি অপূর্ব বেশ ফগি আছে। এই যে সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পরেশনাথ মন্দির। হ্যাঁ, আর এই হচ্ছে পরেশনাথ হিলস। কি অসাধারণ জায়গাটা না? এত সুন্দর লোকেশনে তো আর আমরা বাড়ি মানে থাকি না। এত সুন্দর পিওর একটা কি বলবো, হ্যাঁ অল্প, আমায় অল্প একটা এত সুন্দর লোকেশন। দেখুন ওইখানে হচ্ছে পরেশনাথ মন্দির, পরেশনাথ হিলস, এইরকম একটা ফাঁকা একটা অক্সিজেনের জায়গা। আমরা থাকি ভিড় ভাট্টা, যেখানে মানুষের কোলাহল, সেইরকম জায়গায়। তো এইরকম জায়গায় তো আর থাকি না, বা আমাদের বাড়িও নেই। তো একটুখানি সেই জীবনটাকে মানে বেছে নেওয়ার জন্য আমরা এই কী করি, প্রতিবারই আমরা এখানে পরেশনাথ হিলসের কাছে এসে দাঁড়াই এবং আমরা চেষ্টা করি এখানে কিছু মানে খাওয়া দাওয়া করার। তো আজকে আমরা এখানে চা কফি খাচ্ছি। আমি খাবো কফি, নেসক্যাফে গোল্ড, আর উনি খাবেন চা। তো গরম জল আমরা ফ্লাস্কে করে নিয়ে এসেছি, আর টি ব্যাগস নিয়ে এসেছি। তার সঙ্গে আমুল স্প্রের যেরকম মানে গুঁড়ো দুধ হয়, সে গুঁড়ো দুধ আর চিনিটাকে আমি না কি করি, মিক্সিতে পিষে পাউডার করে নিই, তাহলে পরে কী হয়, ওর গুলতে কষ্ট কম হয়। আর এই ফ্লাস্কটা বিশ্বাস করুন, যে অনেক ফ্লাস্ক কিনেছি আমরা,
কিন্তু এই ফ্লাস্কটা সবচেয়ে কম দামে পেয়েছিলাম, এই ফ্লাস্কটা সবচেয়ে বেশি দিন চলছে, কি গো? হ্যাঁ, এবং তেমন সুন্দর এই ফ্লাস্কটা চলে। না না আর করা করো না, হ্যাঁ না না আর করা করো না। চিয়ার্স। না ঠিক একটা আনি। আচ্ছা, গোপু ইজ সিটিং হিয়ার। এইগুলোই আমাদের আনন্দ, বলো? এই একটা ফ্লুরিজের আসাম টি কিনেছে, মানে টি ব্যাগটা, আর তার সঙ্গে একটা বোধহয় মকাই বাড়ি নিয়েছো না গো? চিয়ার্স, চিয়ার্স টু আওয়ার স্পেশাল ডে। আজকে আমাদের একটা স্পেশাল ডে। আজকে আমাদের অ্যানিভার্সারি প্লাস আমাদের চ্যানেলেরও অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি চ্যানেলের, আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আচ্ছা, দেখাচ্ছি কি, হাজারিবাগ 84, বাড়ি 83। হাজারিবাগে সেখানে মানে বোধগয়া আর বেশিক্ষণ না, ওখান থেকে তো বিহার ঢুকবো। আর just see, আজকে কলকাতা থেকে 9 ঘন্টা ড্রাইভ করে আমরা বুদ্ধগয়া ঢুকবো। বুদ্ধগয়ার যতটা পারবো সাইট সিন মানে যতটা দর্শনীয় স্থান দেখব। এবং কাল সকালে আমরা ভোরবেলা যদি আজকে আমরা দিনের আলো থাকতে থাকতে ঢুকে পড়ি, তাহলে মহাবোধি টেম্পলটা আজই দেখবো। যদি না ঢুকতে পারি তাহলে কালকে দেখবো সকাল সকাল। আর তারপরে আমরা পাড়ি দেব আরও 9 ঘন্টার জার্নিতে, এবং সেটা কোথায় যাচ্ছি সেটা তো নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। পরপর সব এপিসোড আসবে। শীতে কি আপনারা একটা পুরী ট্রিপ দেখতে চান? পুরী ওনারা কি দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই শীত থাকতে থাকতে কি কমপ্লিট পুরী সিরিজ দেখতে চান, যেখানে পুরী থাকবে, পুরী সাইট সিন থাকবে, পুরীতে থেকে আপনারা আশেপাশে অনেকগুলো জায়গা আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো, সন্ধান দেব। এই ব্লগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পুরী দেখতে চান কিনা। আজকে 6 নম্বর টোল আমরা ক্রস করে গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। আগের গাড়িটার কি হয়েছিল জানি না। এখান থেকে ডানটা কিনে যাবে। হ্যাঁ, এটা থেকে এটা খাঙ্গুরিয়া টোল প্লাজা, এটা এর পরেরটা তো গিয়ে পড়বে ওইদিকে। এই জায়গাটা কিন্তু এখনো কাজ হচ্ছে, এই জায়গাটা তখনও কাজ হচ্ছিল বলো। এখান থেকে চপানোর ওখানটা অব্দি একটু কাজ হয়। এখানে এত কাজ হচ্ছিল না কিন্তু আমরা যখন লাস্ট এসেছিলাম মহাকুম্ভে। হ্যাঁ, বোধাই করা ছিল। অ্যাকচুয়ালি এই ওভারপাসটা তৈরি হচ্ছে। আজকে রাতে না মনে হচ্ছে বিশাল ঠান্ডা হবে। কর্তামশাই বলছে বিশাল ঠান্ডা হবে। কেন? রোদের তেজ দেখে ঠান্ডা কিন্তু আছে, দেখো রোদের তাপ থাকলে কি হবে, গাড়ি কিন্তু হিট হয়নি। রোদ কাঠফাটা উঠেছে, ও বলছে প্রচন্ড ঠান্ডা হবে সন্ধ্যা থেকে। তা হবে, এইরকম যেখানে এইরকম নেচার সেখানে ঠান্ডা হবে না বলো? আমার তো অলরেডি সর্দি লেগে আছে, আমি তো এসে একদম জ্যাম প্যাকড হয়ে গেলাম, মরে গেলাম, সেই অবস্থা হবে আমার। আমি উইন্টারের শুরু মানে এই সময় যে ট্রিপ করি, এই সময় ট্রিপের পরে আমি সাংঘাতিকভাবে ঠান্ডা লেগে যায় আমার। কি করলে যেটা ঠান্ডাটা লাগবে না বুঝি না। দেখুন এই পাহাড়টা দেখুন, আমরা ভাবি যে একটা দিন তো আসবে আমরা এত ড্রাইভ করে এতটা ঘুরতে পারবো না, অনেকটা বয়স হয়ে যাবে। নিজের ঘরের ড্রয়িং রুমে বসে নিজের স্ক্রিনে টিভিতে নিজেদের ভিডিও দেখব, আর খুব আনন্দিত ফিল করব যে হ্যাঁ আমরা কিছু করেছি। কি বলো, মানে লাইফটাকে নিজেদের মতন করে বেঁচেছি। এই জিনিসটা ভেবেই কিন্তু এইটাই আমাদেরকে আরো মানে ইন্সপায়ার করে যে রোড ট্রিপে বেরিয়ে পড়তে।
না ভেবে একটা প্ল্যান কষে বেরিয়ে পড়ুন। একটা প্ল্যান কষে যদি বড় ট্রিপ করতে প্রথম দিন মানে ভয় লাগে, ছোট ট্রিপ করুন, ছোট কাছে পিঠে থেকে শুরু করুন, তারপরে দূরে দূরে যাবেন। আমরাও কিন্তু প্রথমে মানে ভিডিও তো আমরা তখন করতাম না, কিন্তু আমাদেরও এটা প্যাশন, মানে রোড ট্রিপ করাটা। প্রথম প্রথম আমরাও ছোট ট্রিপই করতাম, বল না? ট্রিপই করতাম, আর ছোট ট্রিপ থেকেই কনফিডেন্সটা বাড়বে। আর একবার হাইওয়ের কনসেপ্টটা বুঝে গেলে তখন 100 কিলোমিটারও যা লাগবে, আর 500 কিলোমিটারও তা লাগবে, আর 1000 কিলোমিটারও তাই লাগবে। শুধু প্যাশনটা দরকার। ওই প্যাশনের সাথেই দেখবেন একবার হাইওয়েটাকে ভালোবেসে ফেললে তাহলেই হবে, আর কিছু দরকার নেই। আমার তো মানে নেশা, রোড ট্রিপটা হচ্ছে নেশা। লোকে অনেক কিছু নেশা করে যেটা আমরা করি না। আমরা মনে করি আমরা এটা সত্যি রোড ট্রিপ করবো, এটাই আমাদের নেশা। আর এই যে আমার গাড়ি, মানে এটা তো টাচুর, টাচুর, touch টাচুর। বলতে নেই, মানে জবাব নেই। আমার i20 এলিট আমি জানি না কারা কারা চালিয়েছেন বা কার কাছে আছে। তো i20 এলিট মানে এত সুন্দর ও রোড ট্রিপ, মানে যে কোনো হাইফাই গাড়িকে টেক্কা দিয়ে দেওয়ার মতো। ওর রোড ট্রিপ আর কমফর্টনেস, হ্যাঁ, কমফর্টনেস নিয়ে আমি বলবো কমফর্টনেস আর রোড গ্রিপ যে কোনো হাইফাই গাড়ি টেক্কা মেরে যাবে। এমনি এমনি মানে হুন্ডাই এটাকে প্রিমিয়াম হ্যাচব্যাক বলে ইয়ে করে না। তবে নতুন i20 যেগুলো বেরিয়েছিল ওগুলো প্রচণ্ড হালকা মডেল, আমি ওটারও টেস্ট ড্রাইভ নিয়ে দেখেছি, খুব হালকা মডেল। তো এটার একটা ব্যাপার আছে, তাই জন্য এর ফুয়েল এফিসিয়েন্সিটা একটু অন্য, নতুনটার এফিসিয়েন্সি একটু বেশি বেটার করেছে, কিন্তু এইটা চালালে অন্য গাড়ি চালাতে ইয়ে করবে, মানে অদ্ভুত। তো হুন্ডার অনেক ভালো ভালো গাড়ি আছে আর বেরোচ্ছে। তো হুন্ডাই খুব, মানে আমার তো খুব ভালো লাগে পার্সোনালি হুন্ডাই ব্র্যান্ডটাকে। তার কারণ হচ্ছে আমাদের লাইফের প্রথম গাড়ি হচ্ছে হুন্ডাই ইয়ন। মানে ওর বাড়িতে ছিল গাড়ি, কিন্তু আমরা দুজন আমার নিজের পয়সা, হ্যাঁ নিজের পয়সা দিয়ে, তার আগে বাড়িতে গাড়ি ছিল, কিন্তু ওর নিজের পয়সা দিয়ে। আর আমাদের বিয়ে মানে আমাদের বিয়ে থেকে একসঙ্গে প্রথমে হুন্ডাই ইয়ন চালিয়ে আমরা দীঘা গেছি, ইয়ন চালিয়ে আমরা মানে লং ড্রাইভে যেতাম, কোলাঘাট। কিন্তু সেই ইয়নও আমাদের কোনোদিন কোনো রকম মানে ডিসঅ্যাপয়েন্ট করেনি, বলো? আর i20 নেওয়ার পরে তো আমরা প্রচুর রোড ট্রিপ করেছি, মানে ভিডিও হয়তো আমরা 1 বছর করছি, কিন্তু প্রচুর রোড ট্রিপ করেছি। আর কমফর্ট নিয়ে যেটা ও বললো, কমফর্ট নিয়ে আমি বলবো বাচ্চাদের বা আপনাদের মানে ফিমেলদের কোনো কষ্ট হবে না। কমফর্ট সত্যি খুব ভালো আছে, লেগ স্পেস অনেক আছে, মানে পেছনেও আছে সামনেও আছে। গরমে প্রবলেম হবে না, পেছনে একটা সুন্দর ভেন্ট আছে এসির, যার জন্য কোনো প্রবলেম হবে না। আর বাকি সব জিনিস তো ও বলছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ওই যে ছোটো ছোটো ট্রিপ করে প্রথমে আমরা শান্তিনিকেতন, তারাপীঠ, এগুলো তো আমরা করতেই থাকি। ওরকম ছোটো ছোটো ট্রিপ করতে করতে লাস্ট 2 বছর ধরে আমরা বড় ট্রিপে বেরিয়ে পড়েছি। সেটা কিন্তু মানে কনফিডেন্স এসে গেছে বলি, ওরও কনফিডেন্স এসছে, আর আমিও যে যাচ্ছি আমারও কনফিডেন্স এসছে বলতে পারেন। সেরকম কিছু খিদে পাওয়ার মতন ব্যাপার হয়নি, বলো? আজকে আমরা 7th টোলে এসে গেছি, ঝাড়খণ্ডে ঢুকে 3rd টোল, 7th টোলে এসে গেছি। কি রে বাবা, এই টোলটা কিছু ধরধরিয়া, কতক্ষণ দাঁড়িয়েছি রে বাবা। আগেই ছিল না, আগের দিকে ছিল টোল রোড। বাবা। এতক্ষণ কি ছিল তাহলে? টোল রোড ছিল না, ভাঙাচোরা রোড বাবা। এই রাস্তাটা তৈরি হচ্ছে ভালো করে। এসে গেছি আমরা ক্ষীরমোহনের শহর চপরানে। এই যে সারি সারি দেখতে পাচ্ছেন ক্ষীরমোহনের দোকান, দাঁড়ান ভালো করে দেখাই আপনাদের। হ্যাঁ, এই হচ্ছে ক্ষীরমোহনের দোকান।
চপারন ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যখনই যাই আমরা তখনই দেখি প্রচুর ক্ষীরমোহনের দোকান। আর প্রতিবারই দাঁড়াই, কিন্তু এবার যেহেতু বুদ্ধগয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল তাই জন্য আর দাঁড়াইনি। তবে অবভিয়াসলি এত দোকানের মধ্যে যদি আপনাদের ক্ষীরমোহন ট্রাই করতে হয়, ডেফিনেটলি বিষ্ণু ক্ষীরমোহনে ট্রাই করবেন। দোকানটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং 100 বছরের ওপরের দোকান এবং খুব নামকরা দোকান। যখন আপনারা কলকাতা থেকে টুয়ার্ডস দিল্লির দিকে যাচ্ছেন, আপনাদের লেফট হ্যান্ড সাইডেই কিন্তু বিষ্ণু ক্ষীরমোহন পড়বে। আর দিল্লি থেকে যদি কলকাতার দিকে আসেন তাহলে কিন্তু আপনাদের রাস্তা ক্রস করে রাইট হ্যান্ড সাইডে আসতে হবে। লাস্ট ইয়ার আমরা যখন গেছিলাম বেনারস, তখন কিন্তু বিষ্ণু ক্ষীরমোহনে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এবং সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে আর আই বাটন লিঙ্কে দিয়ে দেবো। আপনারা চাইলে অনায়াসে সেটা দেখে নিতে পারেন। আমরা এবার আর দাঁড়ালাম না। আর তাছাড়া যদি আপনারা অন দ্য ওয়ে মানে ফেরার পথে দাঁড়াতে চান তাহলে আপনারা CM মিঠাইওয়ালা না চায়ওয়ালা এরম কিছু ওখানেও দাঁড়াতে পারেন, যেটা আমরা ফেরার পথে দাঁড়িয়েছিলাম এবং লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ওখানে কি খাওয়া দাওয়া পাওয়া যায়। যাই হোক, এই ছিল চপারনের মেন দোকান বিষ্ণু ক্ষীরমোহন। বাবা এ তো সেই অফরোডিং হচ্ছে, কি ধুলো বাইরে জায়গার। বাপরে বাপ, আমাদের ড্যাশ ক্যাম কিন্তু কনস্ট্যান্ট আর্জেন্ট রেকর্ডিংটা করে যাচ্ছে, ভাবছে কি না কি আমরা কোন না কোন পাহাড়ের ওপর দিয়ে চলে যাচ্ছি। এইরকম অফরোডিং হচ্ছিল তো আমাদের ড্যাশ ক্যাম কিন্তু এমার্জেন্সি মোডে চলে যায়। আমি জানি না সব ড্যাশ ক্যাম যায় কিনা, এটা তুমি বলতে পারো। ও আচ্ছা, সবাই যায় তো। ড্যাশ ক্যাম কোথায় কোথায় বলে কি এমার্জেন্সি মোড রেকর্ডিং স্টার্টেড। আমি বলি কি হলো, কিছুই তো হলো। এনিওয়েজ, এটা খুব ভালো জিনিস, বলো। ড্যাশ ক্যামটা আমার মনে হয় যেসব গাড়িতে ইনবিল্ট আছে ঠিক আছে, এখনকার নতুন গাড়ি। আর যেসব গাড়ি এখন নতুন না তাদের লাগিয়ে নেওয়া উচিত হাইওয়েতে বেরোনোর আগে। হাইওয়েতে কেন, যেকোনো সিটি মিডিতেও ড্যাশ ক্যাম খুব এখন নেসেসারি। এত রকম উল্টো পাল্টা কেস দেয়, উল্টো পাল্টা হয়, লোকে অনেক কিছু করে। হাইওয়েতে বিশেষ করে খুবই দরকার। তারপরে বাইক এসে সামনে চলে আসে, হুট করে বাইকের দোষ থাকে। ইন্স্যুরেন্স ক্লেমের জন্য খুব মানে একদম দারুণ জিনিস। ইন্স্যুরেন্স ক্লেমের জন্য একদম দারুণ। এই টু হুইলার গুলো হুটপাট, ওদের কোনো বাঁদিক ডান দিক বলে কোনো নেই, সিগন্যাল নেই। ওরা কখনো ডান দিক থেকে কোনো সিগন্যাল মারে না। হেলমেট তো পড়বেই না, ছেড়ে দিন, হেলমেট পরের কথা। কোনো সিগন্যাল মারে না, কোনো বাঁদিক ডান দিক মারে না। সামনে পেছন যখন তখন যেখান থেকে খুশি এসে ঢুকে পড়বে। হ্যাঁ, অর্ধেক টু হুইলার হোল্ডারদেরকে তো লাইসেন্সই দেওয়া উচিত না। রোড কনসেপ্ট বোঝে না, সিগন্যাল বোঝে না, শুধু হাঁ হাঁ করে গাড়ি চালিয়ে চলে যাবে। তারপর কিছু হলে গাড়িওয়ালার দোষ বা রাস্তার লোকেদের দোষ। মানে বিশাল একটা যত দোষ কিন্তু গাড়িওয়ালা, এটা দেখবেন আপনারা। আমি জানি না, গাড়ি চালাবেন যখন যত দোষ আছে গাড়িওয়ালার। সামনে থেকে আমরা ডান দিকে নেব, বিহার টুরিজম। হ্যাঁ তো লেখা আছে না না, ওটা বিহার টুরিজম, সামনে ডান দিকটা। শুকিয়ে গেছে। হ্যাঁ, নদী শুকিয়ে গেছে। তাও তো এবার প্রচুর বৃষ্টি হয়েছে। কিছু কিছু জল আছে কিছু কিছু জায়গায়। এইখানে না যে ওভারপাসটা উঠছে, সেই ওভারপাসটা আমরা ধরলাম না। এই সোন নদীটা পার হয়ে, সোন নদী ব্রিজটা পার হয়ে এরকম এই যে দেখতে পাচ্ছেন ওভারপাস উঠছে, ওটা না উঠে আমরা বাদিকে যাব। এই বাদিকে যাব, বাদিক দিয়ে এই ওভারপাসের নিচে রাস্তা আছে, ওইখান দিয়ে আমরা ওই দিকে যাব। আমরা ঢুকবো রাজগীর গায়ের দিকে, খুব সাবধান। Turn right onto National Highway 22. বাবা গুগল বলেই যায় তো বলেই যায়, আর কি বলবো বলুন তো। এই যে ওভারপাসটা চলে গেল দেখছেন, ওটা সোজা NH-19। আমরা NH-19 কে ছেড়ে ঢুকে বললাম NH-22, তাই তো? NH-22 তে ঢুকছি। কেমন লাগছে? একটা নতুন জায়গা এক্সপ্লোর করবে, দারুণ লাগছে। হ্যাঁ।
একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা, তারপর নিজেদের গাড়িতে, মানে নিজেরা গাড়ি চালিয়ে। 500 meters, make a U-turn. ইউটার্ন কেন? একটু পুলিশকে জিজ্ঞেস করে নাও তো, লোকাল পুলিশকে। না ঠিকই যাচ্ছে। ও ঠিকই তো যাচ্ছি তো। Stay on, আচ্ছা Continue on National Highway 22 for 19 kilometers. এই যে আমরা ঘুরে গেলাম, ওপর দিয়ে NH-19 চলে গেল, আমরা ঘুরে NH-22 উঠে পড়লাম। এই রাস্তায় আমাদেরকে 22 কিলোমিটার যেতে হবে টুয়ার্ডস, মানে এই রাস্তায় চলে যাচ্ছে সোজা বুদ্ধগয়া, তারপরে ওইদিকে রাজগীর, নালন্দা সব পর, ঠিক আছে? তো যারা ট্রেনে আসবেন তাদের জন্য বলে দিই, বুদ্ধগয়াতে আসতে গেলে আপনারা গয়া স্টেশনে নামতে পারেন। গয়া স্টেশনে কিন্তু প্রচুর বড় বড় ট্রেন দাঁড়ায়। গয়া স্টেশনে ইনফ্যাক্ট রাজধানী যতদূর আমি জানি একটা রাজধানী বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম কিন্তু ট্রেন কিন্তু গয়া স্টেশনেই দাঁড়ায়। সুতরাং গয়া স্টেশনে আপনারা বড় বড় ট্রেন দিল্লিগামী, ম্যাক্সিমাম ট্রেন দিল্লিগামী আপনারা গয়া স্টেশনে পেয়ে যাবেন। গয়াতে নেবে টোটো, অটো এরকম টাইপের কিছু নিয়ে আপনারা বুদ্ধগয়া চলে আসতে পারেন। এই যে রাজগীর 97, পাটনা 127, বুদ্ধগয়া 90। আগেই বলে দিই, এই সার্কিট ঘুরতে আসলে আমরা যেহেতু এবার ট্যুরটা উত্তরপ্রদেশের দিকে করব, তাই জন্য আমরা বুদ্ধগয়াটা শুধু একদিনের জন্য রেখেছি। আপনারা যদি সার্কিটটা পুরো ঘুরতে আসেন তাহলে আপনারা রাজগীর দেখতে পারেন, আপনারা নালন্দা ইউনিভার্সিটি দেখতে পাবেন, যেটা হচ্ছে আমাদের দেশের এমনকি বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটির মধ্যে একটা। তাছাড়া আপনারা গয়াতে অনেক কিছু দর্শনীয় স্থান আছে। পাটনা তো নিশ্চয়ই, আমাদের ইচ্ছে একবার জীবনে পাটনা গিয়ে চম্পারণ মাটন খাওয়ার ইচ্ছে, তো কিছু বলো? চম্পারণ একবার জীবনে, তো যেহেতু এইবার আমাদের ট্রিপটা অন্যদিকে, তাই জন্য আমরা বুদ্ধগয়াতে একদিন থাকবো, আপনাদেরকে দর্শনীয় স্থানগুলো দেখাবো। কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধগয়াতে প্রথমে থাকার কোনো প্ল্যান ছিল না, তারপরে ও বললো যে না একদিন টাইম আছে যখন একদিন ঘুরে যাই। বললাম ঠিক আছে যা হোক, তাহলে একটা জার্নিটাও ব্রেক হয়ে যাবে, প্লাস একটা নতুন জায়গা ঘোরাও হবে। সেই হিসেবে আমরা আজকে বুদ্ধগয়াটা, যদি এটা ভালো লাগে, আমাদের জায়গায় জানি এখানে আশেপাশে আরও ভালো ভালো জায়গা আছে, তো একটা দিনে তো কিছু হবে না, তো যতটা দেখানো যায় বা দেখা যায়, তারপরে পরে একটা পুরো ওই রাজগীর, বুদ্ধগয়া প্লাস গয়া এই নিয়ে একটা আলাদা সিরিজ করব। কিন্তু এখন শুধু বুদ্ধগয়াতে এসে যেটুকু দেখানো যায়। আমাদের হোটেল দেখাচ্ছে 5 মিনিট এখান থেকে। সামনে বিল্ডিংটা কিসের আমি সেটাই দেখতে চাইছি। সুন্দর না? এখানে বৌদ্ধ ধর্মের নানা রকম মন্দির আছে, নানা রকম দেশ থেকে আছে, জাপান, থাইল্যান্ড, আমি যেটুকু জানি। তো পাটনা বদলে আছে আর কি। এটা হচ্ছে কি, আচ্ছা এটা একটা হোটেল, এটা হোটেল। Take the next right onto Dumuhan Bodhgaya Road. আচ্ছা এইগুলো হোটেলগুলোর সামনে এরকম করা, বুঝেছ? এখান দিয়ে আমরা এই ওভারপাসের নিচ দিয়ে আবার রাইট নেব। রাইট নিয়ে নিলাম। In 400 meters, turn right to stay on Gaya Dobi Road, Patna, Gaya, Dobi Road. প্রবলেমটা গিয়ে দেখছি। পাবে না বাইরের গাড়ি দেখে একটু দেখলো না? না যদি কিছু কেস টেস পাওয়া যায়।
মহাবোধি দ্বার, জানি না, মহাবোধি দ্বার। আমরা যেই ঘুরলাম আন্ডারপাসটা, মানে ওভারপাস চলে গেল নিচ দিয়ে, সেই একজন পুলিশ, আপনারা তো দেখতেই পেয়েছেন, আমার ক্যামেরা অন ছিল, তাড়াতাড়ি করে আমাদেরকে কিছু ধরে হ্যারাস করেনি, নিজেই অনলাইনে নাম্বারটা ফেলে দেখলো কিছু কিছু ফেল আছে কিনা, কোনো কেস দেওয়া যায় কিনা, তো সব ক্লিয়ার। আবার আমাদেরকে ডেকে, আর নিজেদের এর গাড়ি এরকম উইদাউট নাম্বার প্লেট ঘুরে বেড়াচ্ছে, নিজেদের রাজ্যের গাড়ি অন্যের রাজ্যের গাড়ি দেখছে। ন্যাশনাল হাইওয়ে 22 এর ওখানে কিন্তু ওপরে কিন্তু অনেকগুলো ভালো ভালো হোটেল আছে, বলো। আমরা পৌঁছে গেছি আজকে একটা নতুন শহরে, বুদ্ধগয়া, বিহারের বুদ্ধগয়ায় পৌঁছে আর 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা আমাদের হোটেলে ঢুকে যাব, হোটেল রয়্যাল রেসিডেন্সি। সেই রুম ট্যুরটা কিন্তু এর পরের এপিসোডে থাকবে, কথা দিলাম যেখান থেকে শেষ করব সেখান থেকেই আবার শুরু করব। আর এই রোড ট্রিপটা আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এর পরের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। নেক্সট এপিসোডে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে, আর তার জন্য লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভস সবার সঙ্গে, এবং কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু আর কিছু লাগে না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ব্যাস এইটুকুই তো আপনাদের থেকে চাই, আর কি চাই বলুন। আর আজকে চেষ্টা করেছি ম্যাক্সিমামটা রোড ট্রিপটা দেখাতে, আর এই রোড ট্রিপ দেখে যারা আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন বা আপনাদের যাতে ভালো লেগেছে, তারা প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করেও জানাবেন, আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। টাটা। আচ্ছা, আমাদের Your destination is on the right. ওকে, আমাদের হোটেলে যে এসে গেছে, দ্য রয়্যাল রেসিডেন্সি বোধগয়া। এখানে বিয়ে আছে, এই যে দ্য রয়্যাল রেসিডেন্সি বোধগয়া।